2026 বিশ্বকাপ কত নাটকের মধ্য দিয়ে আসলে যাচ্ছে। আজকের ম্যাচে আসলে প্রথমার্ধে সেই নাটকটা যেন আরো বেশি হলো, কারণ শক্তিশালী স্পেন, যে স্পেনকে ধরা হয় 2026 বিশ্বকাপের সব থেকে হট ফেভারিট, সেই স্পেনকে অনেকটা আসলে রুখে দিয়েছেন কিন্তু সেই কেপ ভার্দে। খুব রক্ষণাত্মক খেলছিলেন পুরো ম্যাচ জুড়ে কেপ ভার্দের খেলোয়াড়রা। অপরদিকে খুব অ্যাটাকিং ফুটবল খেলেছে স্পেন, যদিও আসলে কাজের কাজটুকু করতে পারেনি, কারণ তাদের দলে যে বিস্ময় বালক লামিন ইয়ামাল কিংবা ফরওয়ার্ডে যারা আছেন তারা আসলে কিন্তু সেইভাবে গোলপোস্টে শটগুলো আসলে সেভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। কেমন দেখলেন প্রথমার্ধ? ফ্রম দ্য স্পেন সাইড আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। লামিন ইয়ামালের কথা বলে, লামিন ইয়ামালকে প্রথম অর্ধে নামানো হয়নি, আসলে সেকেন্ড হাফে তো নামানো হতে পারে। তিনি বেসিক্যালি ইনজুরিতে ছিল, তো ইনজুরি থেকে এসে পুরো 90 মিনিট খেলার মতো হয়তো স্ট্যামিনা তার ছিল না, তাই কোচ হয়তো তাকে নামাননি। তবে স্পেনের তরফ থেকে খুবই ডিসঅ্যাপয়েন্টিং ফুটবল আমরা দেখেছি। বেশ কয়েকটি সুযোগ তারা পেয়েছিল, তবে সুযোগ কিন্তু কাজে লাগাতে পারেনি। আমরা যদি দেখি, তারা 12টি শট অন টার্গেট করা ট্রাই করেছিল, 4টি শট অন টার্গেট করতে পেরেছে। অপরদিকে কিন্তু কেপ ভার্দে মাত্র 3টি শট অন টার্গেটে ট্রাই করেছে, শট অন টার্গেট 0। তো বেশ অ্যাটাকিং খেলেছে স্পেনের ফুটবলাররা, বাট রেজাল্ট কিন্তু আসেনি। বেশ দুর্বল ফিনিশিং এ পৌঁছে দিয়েছে। যদি উপর দিয়ে ফেরান টোরেসের মতো প্লেয়াররা খেলেছে, গাভির মতো প্লেয়াররা খেলেছে, বিশ্বমানের প্লেয়ার কিন্তু তারা, তবে তাদের যে ক্লাবের পারফরমেন্স, সেই পারফরমেন্স কিন্তু ন্যাশনাল টিম আজকে ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে তারা দেখাতে ব্যর্থ হয়েছে বলে আমার মনে হচ্ছে। লামিন ইয়ামাল নেই, তবে তাদের কিন্তু একটা স্পেশালিস্ট কিন্তু ফরওয়ার্ড আছে। পুরো একটা বলা চলে 3 জনের ত্রিমুখী আক্রমণ আমরা কিন্তু দেখার অপেক্ষায় ছিলাম। তবে কিন্তু সেই আক্রমণগুলো হয়তো হয়েছে, তবে সেরকম গোছালো আক্রমণ কিন্তু আমরা দেখিনি। এবং শর্ট অন টার্গেটের কথা বলে অনেক বেশি শর্ট অন টার্গেটে নিয়েছে। তবে আমি মনে করি যে কেপ ভার্দের গোলকিপার দারুণ চতুরতা দেখিয়েছেন এবং আমার দেখার মধ্যে 3টি দারুণ সেভ দিয়েছেন এবং 2টি অন্তত ভালো সেভ দিয়েছেন। সেই সেভ হয়তো কেপ ভার্দ থেকে বাঁচিয়ে দিয়েছে। তবে আমার যতটুকু মনে হচ্ছে যে দ্বিতীয়ার্ধে আসলে স্পেন হয়তো গোল করতে মরিয়া হয়ে যাবেন, কারণ এই বিশ্বকাপে সব থেকে হট ফেভারিট যে দলটি সেটি হচ্ছে স্পেন, যে স্পেনকে নিয়ে সবাই বেশি চিন্তিত, কারণ 2010 সালের সাবেক এই চ্যাম্পিয়নরা এবার অন্তত হট ফেভারিট হয়ে দলে এসেছেন। বিশেষ করে এই দলে পরিচিত বিশ্ববিখ্যাত সব ফুটবলাররা আছেন। এই ম্যাচে আসলে এখন পর্যন্ত গোল পায়নি, এটি আসলে লামিন ইয়ামালের অনুপস্থিতিতে কিছুটা দলটা ফিনিশিং অফকোর্স লামিন ইয়ামালকে মিস করছিল হয়তো স্পেন ন্যাশনাল টিম, তবে 45 মিনিটে কিন্তু বেশ কয়েকটি অ্যাটাক হয়েছে, বেশ দুর্বল ফিনিশিং আমরা দেখতে পেয়েছি। অপরদিকে কেপ ভার্দের কিন্তু অ্যাটাকিং যদি আমি কথা বলতে বলি, তারা বেশ রক্ষণাত্মক ফুটবলই খেলেছে 45 মিনিটে, তবে বেশ কয়েকটা আক্রমণের সুযোগ কিন্তু তাদের পক্ষে ছিল। তবে তাদের দুর্বলতা আমি দেখতে পেলাম যে পাসিং সেন্সে তাদের খুবই দুর্বলতা রয়েছে। তারা হয়তো কাউন্টার অ্যাটাকে স্পিড দিয়ে স্পেনকে বিট করতে পারছিল, তবে ইনএকুরেট পাসের জন্য বারবার কিন্তু অ্যাটাক নষ্ট হয়ে যাচ্ছে। তবে এই কেপ ভার্দে ছোট্ট একটা দল, অনেক বেশি পরিচিত নয়, তবে এই দলের ফুটবলাররা আসলে যেভাবে পাসিং হয়তো অ্যাকুরেসিটা অনেক কম, তবে তাদের খেলার মধ্যে একটা ওই বড় দলের একটা প্রভাব কিন্তু আমরা দেখতে পেয়েছি, কিভাবে আসলে বিপক্ষ বড় দলকে রুখে দেওয়া যায় সেই ক্রাইটেরিয়া কিন্তু তারা কিন্তু জানে। এবং দেখতে পেয়েছি যে তারা, আপনি শুরুতে যেটি বলছিলেন, তারা আসলে 4-3 ফরমেশনে সম্ভবত খেলে থাকে, সেই ফরমেশনটা কিন্তু তারা শুরু থেকে একদম প্রথমার্ধের শেষ পর্যন্ত সেই ফরমেশন মেনে খেলেছেন এবং কিভাবে স্পেনের মতো একটা দলকে পুরো চেপে ধরেছেন যে একটা গোল পর্যন্ত তারা করতে পারলো না। তাতেই বলা চলে যে সেকেন্ড অর্ধে যদি কোনো আসলে দুর্ঘটনা না হয়, যে এই দলটা যদি পুরো সময়টাকে রুখে দিতে পারে, তাহলে এবারের আসলে 2026 বিশ্বকাপে একটা বিস্ময় হতে যাচ্ছে কেপ ভার্দে। তা তো অবশ্যই, তবে মনে হয় না কোনো দুর্ঘটনা হবে। কেপ ভার্দে যে মেন্টালিটি নিয়ে আজকে ম্যাচটি খেলতে নেমেছে, তারা আসলে জয়ের উদ্দেশ্যে ম্যাচটি হয়তো আমার মনে হচ্ছে না খেলতে নেমেছে, তারা হয়তো জয় লক্ষ্য নিয়ে আজকে মাঠে নামছে। আর আমরা দেখতে পাচ্ছি যে টাচেস ইন অপোজিশন বক্সে স্পেনের খেলোয়াড় কিন্তু 18 বার বল টাচ করেছে, আমাদের কেপ ভার্দে টাচ করেছে মাত্র 4 বার। এর থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে দু দলের অ্যাটাকিং ডিফারেন্সটা। স্পেন বরাবরই অ্যাটাক করে খেলেছে, কেপ ভার্দে বারবার ডিফেন্সিভ লাইনে মেনটেন করে খেলেছে। যেটা আমি প্রি ম্যাচ ডিসকাশনে বলেছিলাম, যদি 30 মিনিটের মতো স্পেনকে রুখে দিতে পারে তাহলে হয়তো খেলার মোড় ঘুরে যেতে পারে। আমরা যেটা বলছিলাম, লামিন ইয়ামাল নেই, অপরদিকে নিকো উইলিয়ামস নেই ও লেফট উইং এ। আমরা দেখতে পাচ্ছি এই ধরনের অভিজ্ঞ খেলোয়াড় যারা অভিজ্ঞতার দিক থেকে হয়তো লামিন ইয়ামাল বয়স খুব কম, বিশ্বকাপ বলা হয়ে থাকে, বাট বার্সেলোনার মতো ক্লাবে তিনি খেলছেন, বার্সেলোনা 10 নম্বর জার্সি পরিহিত অবস্থায় তিনি খেলছেন। যে পরিমাণ এক্সপিরিয়েন্স তিনি গেদার করেছেন ক্লাব পর্যায়ে, ন্যাশনালে এসে তার কিন্তু ডেলিভার করতে হবে। সেকেন্ড হাফে হয়তো পুরো বিশ্ব তার দিকে তাকিয়ে থাকবে। হ্যাঁ, অবশ্যই তাকিয়ে থাকবে। তবে আমার যেটি মনে হচ্ছে, এই দলটা, কেপ ভার্দে দলটা যেভাবে রক্ষণাত্মক
ভাবে খেলেছে এবং সেকেন্ড অর্ধে হয়তো তারা কিন্তু কিছুটা হলেও তারা কিন্তু আসলে তাদের বিপক্ষে সেই সাহসটা পেয়েছে যে তাদেরকে আমরা রুখে দিতে পারি। এই যে প্রথমার্ধের পুরোটা সময় আসলে গোল শূন্য, এই যে তাদের একটা যে সাহস যোগাবে, এটি হয়তো দ্বিতীয় অর্ধে সেই কাজটুকু তারা আরো সহজে করতে পারবে এবং ইভেন তারা হচ্ছে তাদের আক্রমণের ধারটাও বাড়াতে পারে। কারণ এই 2026 বিশ্বকাপে তাদের প্রথম বিশ্বকাপ পথ চলা, এই দেশটা হয়তো অনেক বেশি আশা নিয়ে এসেছেন। হয়তো ছোট দেশগুলো বিশ্বকাপ জেতার সেই আশাটুকু তারা হয়তো করেনি, কিন্তু স্বপ্ন হয়তো সবাই নিয়ে আসেন। আজকের ম্যাচে আসলে তারা যেভাবে খেলেছে তাদের মনে হয়েছে তারা খুব বেশি সিরিয়াস এবং বিশ্বকাপে আসলে শুধু অংশগ্রহণ করতে নয়, ছোট দল বলে নয়, তারা কিন্তু আসলে বড় দলকে মানে রীতিমতো উড়িয়ে দিয়েছে। আমার মনে হয়েছে সেকেন্ড অর্ধে খুব দারুণ কিছু হতে চলেছে। আশা করা যাচ্ছে এরকম কিছু হবে। আমি একটা কথা কিন্তু প্রতিটি ম্যাচে বলতেছি যে বিশ্বকাপে আসলে কোনো দলই ছোট দল নয়, নিজেদের সক্ষমতা প্রমাণ দিয়ে কিন্তু তার বিশ্বমঞ্চে এসেছে। ইভেন আজকের এই ম্যাচে কেপ ভার্দের মতো টিম থেকে এই ধরনের পারফরমেন্স কিন্তু কেউ এক্সপেক্ট করিনি আমরা। স্পেনের মতো এইবারের বিশ্বকাপের হট কন্টেন্ডারকে তারা একদম রুখে দিয়েছে বলা যায়। বেশ কয়েকটি অ্যাটাক কিন্তু তার প্রতিহত করেছে। স্পেশালি যদি বলতে হয় তাদের গোলকিপারের কথা, দারুণ সব সেভ দিয়েছেন প্রথমার্ধে তিনি। সেকেন্ড হাফে হয়তো বেশ কয়েকটা চেঞ্জ দেখতে পারবো আমরা স্পেন ন্যাশনাল টিমে। লামিন ইয়ামালকে হয়তো নামাতে হতে পারে, হয়তো লেফট উইংয়ে গাভির পরিবর্তে নিকো উইলিয়ামসকে আমরা দেখতে পারি। দেখা যাক, অ্যাটাকিং সেকশন ভালোই চেঞ্জ আসবে স্পেনের। কিন্তু এই তাদের যে এই গ্রুপটা বর্তমান আছে, সেই গ্রুপে 4টা দলই কিন্তু আসলে খুব ভালো দল। কেপ ভার্দেকে আমরা দুর্বল হিসেবে দেখেছি, তবে প্রথমে কিন্তু তারা দুর্বল মনে হচ্ছে না। একই সাথে উরুগুয়ের কথা তো আমরা জানি যে তারা আসলে কোন মাপের দল। একই সাথে সৌদি আরব, তারা আসলে এর আগের বিশ্বকাপ খেলেছে এবং সেখানেই প্রমাণ করেছে। তারা হয়তো ম্যাচগুলো অনেকগুলো হেরেছে, শুরুতে আর্জেন্টিনাকে হারিয়ে তারা চমক দেখিয়েছিল এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু তারা দারুণ টিকিটাকা ফুটবল খেলেছে এবং কি গতি তাদের খেলায়। এই দলটাতে স্প্যানিশ যেমন দল আছে, আফ্রিকান দল আছে, এশিয়ান জায়ান্ট দেশ কিন্তু অলসো সৌদি আরবকে বলা হয়, একই সাথে উরুগুয়ে আছে। 4টা দেশ, 4টা দল এই গ্রুপে আছে। কি মনে হয় যে কেপ ভার্দেকে আমরা যতটুকু ছোট ভাবে দেখছি, এই দলটা চমক দেখাবে কিনা এই গ্রুপে, যেহেতু 3টা করে দল পরবর্তী রাউন্ডে যাবে, একটা দল বাদ যাবে প্রতিটি গ্রুপ থেকে। তো আসলে এই ম্যাচ দেখার পর না আমি অ্যাকচুয়ালি নিজে কনফিউশনে পড়ে গেছি যে আমরা হয়তো মনে মনে সবাই গেস করে রাখছিলাম যে হয়তো কেপ ভার্দে এই গ্রুপ থেকে বাদ যাবে। আমরা সৌদি আরবকে বিগত বছরের ম্যাচ যদি দেখি, তাদের বিগত পারফরমেন্স যদি বিবেচনা করে থাকি, সৌদি আরব কিন্তু পরবর্তী রাউন্ডে যাওয়ার মতো দল ছিল। তবে আজকে প্রথমার্ধে স্পেনের এগেইনস্টে কেপ ভার্দের যে পারফরমেন্স এখন আমাকে আসলে এই গ্রুপ টেবিল নিয়ে ভাবাতে বাধ্য করছে। দর্শক, আপনারা তো আসলে বিশ্বকাপের হয়তো সবগুলো ম্যাচ ফলো করছেন, যারা আসলে ফুটবল ভালোবাসেন, ফুটবল দেখেন, বিশেষ করে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মাতেন, তারা হয়তো খুব ভালোভাবেই আয়ত্ত করতে পারছেন যে আজকের ম্যাচ অন্তত কেমন হতে চলেছে। ছোট একটা দল, খুব অপরিচিত একটা দেশ, সেই দেশটা কিন্তু হচ্ছে স্পেনকে রীতিমতো উড়িয়ে দিয়েছে। সেকেন্ড অর্ধের খেলায় তারা কিন্তু মাঠে নেমে যাবে এবং স্পেনের বিপক্ষে হয়তো তারা লড়াই করে টিকে থাকবে। আমি যদি ভুল না হই, খুব সম্ভবত 5 লাখ তাদের দেশের জনসংখ্যা, খুবই ক্ষুদ্র কিন্তু দেশটি। সেই দেশের জনসংখ্যার রেশিওর কথা চিন্তা করলে খুবই কম সংখ্যক মানুষ সেই দেশে ফুটবল খেলে থাকে। সেইখান থেকে একটি দেশ বিশ্বকাপের মতো মঞ্চে এসে স্পেনের এগেইনস্টে 45 মিনিট 0-0 মেনটেন করা ইজ এ ভেরি টাফ থিং। দে হ্যাভ ডান দিস এন্ড হোপফুলি সেকেন্ড হাফে তারা গোল করার চেষ্টা না করলে হয়তো 0-0 জিনিসটা মেনটেন করা ট্রাই করবে। আমরা কিন্তু একটু দর্শকদের থেকে প্রেডিকশন শুনতে চাই। আসলে কেপ ভার্দে প্রথমার্ধে কিন্তু স্পেনের বিপক্ষে 1-0 গোলে সমতায় আছে। কি মনে হয়, আপনারা কি মনে করছেন, তাদের খেলা দেখেছেন, কি মনে হয় যে প্রেডিকশন কি হতে পারে সেই আজকের এই ম্যাচে শেষ পর্যন্ত আসলে কত গোলে কোন দল জিততে পারে? আপনারা কিন্তু প্রেডিকশন করতে পারেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমরা কিন্তু পড়বো, শুনবো। দর্শক, স্পেন এবং কেপ ভার্দের মধ্যকার ম্যাচ নিয়ে আলোচনা করছিলাম। খেলা হয়তো আর একটু পরে শুরু হয়ে যাবে। এতক্ষণ আপনাদের প্রথমার্ধের খেলা নিয়ে বিশ্লেষণ করছিলাম এবং সাথে ছিলাম আমি রিপোর্টার আরফিন জুয়েল অন্তর এবং আমার সাথে ছিলাম সাইম আলভি এতক্ষণ আপনাদের সাথে। সবাই পুরো বিশ্বকাপ জুড়ে যুগান্তর স্পোর্টসের সাথেই থাকবেন। যুগান্তর কিন্তু পুরো বিশ্বকাপ জুড়ে আপনাদের সাথেই থাকবে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।